নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মকর রাশি 7.5 বছরের অভিশাপ থেকে মুক্তি। 7.5 মুক্তির পর 5টি মহা ভবিষ্যৎবাণী, যা ফলবেই ফলবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি মকর রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানাবো তাদের জীবনে যে 7.5 মুক্তি ঘটেছে, এর ফলে যে 5টি বিরাট ঘটনা ঘটতে চলেছে তা আমি বিস্তারিতভাবে জানাবো। তবে এর পাশাপাশি আমি দুটো বিষয়ে তাদের সতর্ক করব। কোন সেই 5টি ভবিষ্যৎবাণী এবং কোন সেই দুটি বিষয়ে সতর্কতা, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। মকর রাশির জাতক জাতিকা দীর্ঘদিন শনি 7.5 ভুগছিল। আগত 29 মার্চ 2025 তারা 7.5 থেকে মুক্তি পেয়েছে। অর্থাৎ 7.5 বছর ধরে শনি তাদের ওপর যে অশুভ প্রভাব দিচ্ছিল তা থেকে তারা মুক্তি পেয়েছে। এইবার তাদের জীবনে একটা নতুন আশ্বাস, নতুন আবেশ অবশ্যই ধরা দিয়েছে। আর 7.5 মুক্তি ঘটেছে মাত্র 12 থেকে 13 দিন হয়েছে। এবার সবচেয়ে বড় কথা, কি ঘটতে পারে মকর রাশির জীবনে এই 7.5 মুক্তির পর, তা আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমেই জানা দরকার 7.5 কাকে বলে। 7.5 হচ্ছে শনি যদি আপনার রাশির আগের রাশিতে বা আপনার রাশিতে বা আপনার রাশির পরের রাশিতে অবস্থান করে, তখন 7.5 হয়ে থাকে। কারণ শনি হচ্ছে সবচেয়ে ধীর গতি সম্পন্ন গ্রহ। একটি রাশিকে, পুরো রাশিচক্রকে পরিভ্রমণ করতে 30 বছর সময় নেয়। একটি রাশিতে 2.5 বছর পর্যন্ত অবস্থান করে শনি। তাই শনি যখন আপনার রাশির আগের রাশিতে, অর্থাৎ মকর রাশির আগের রাশি ধনু রাশিতে ছিল, তখন থেকেই আপনার 7.5 শুরু হয়েছে এবং দীর্ঘ 7.5 বছর ধরে চলছে। সেই 2017 সাল থেকে শুরু করে এই 2025-এর 29 মার্চ পর্যন্ত আপনার 7.5 চলল। অর্থাৎ শনি ধনু রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশিতে, এই 3টে রাশিতে অবস্থান করার ফলে আপনার জীবনে 3 ধরনের 7.5 স্টেজ চলল। প্রথম 7.5, দ্বিতীয় 7.5 এবং তৃতীয় 7.5। এইবার শনি 29 মার্চ রাত্রি 10টার পর চলে গেছে মীন রাশিতে। তাই মকর রাশির জীবনে 7.5 অশুভ প্রভাব চলে গেছে। 7.5 আপনার কি হয়েছে? 7.5 বছর আপনিকে একটুখানি অনুরোধ করব, আপনি জীবনকে একটু পেছনের দিকে ফিরে তাকান। হয়তো আপনার মনে ব্যথা বেদনা আজও শুকায়নি, তবুও বলবো একটু পেছনের দিকে ফিরে তাকান। কি ঘটে গেছে আপনার জীবনে 17 থেকে 18, 19, 20, 21, 22, 23, 24, 25। ভাবুন আপনার আপনজনের মৃত্যু হয়েছে, ভাবুন আপনার সংসার ভেঙে গেছে, ভাবুন আপনার ব্যবসা ক্ষেত্রে চরম দুর্দিন নেমে এসছে, ভাবুন আপনার জীবনে নানা ধরনের ভয়ানক রোগ ভোগ দেখা দিয়েছে, বহু দেনা হয়েছে, আপনার শখের বাড়ি, শখের গাড়ি সব আপনাকে জলাঞ্জলি দিতে হয়েছে এই শনির ভয়াবহ প্রভাবে। তবে সকল মকর রাশির ক্ষেত্রে তা হয়নি। যাদের শনি অশুভ তাদের ক্ষেত্রে হয়েছে, যাদের শনি শুভ তাদের কিন্তু এই ধরনের সমস্যায় পড়তে হয়নি। তবে তা খুবই সামান্য, মাত্র 5% মানুষ। বাকি 95% মকর রাশি শনির এফেক্টে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চলে যাওয়া 7.5 বছর। কিন্তু এইবার, অর্থাৎ 7.5 শেষ হওয়ার পরে শনি এইবার অবস্থান করছে কোথায়? শনি অবস্থান করছে মীন রাশিতে, অর্থাৎ আপনার রাশির ঠিক 3rd হাউসে। 3rd হাউসে শনির অবস্থান এবং শনি এইবার আপনার জীবনে কি সৌভাগ্য প্রদান করবে, আসুন জেনে নেওয়া যাক। প্রথম যে সৌভাগ্য আপনি পেতে চলেছেন তা আপনার কাছে
বিশেষভাবে সৌভাগ্যজনক হবেই হবে। কেননা শনি আপনার রাশির তৃতীয় অবস্থান করে আপনার রাশির পঞ্চম স্থানে তার দৃষ্টি দিচ্ছে। আর পঞ্চম স্থানে শনির দৃষ্টি আপনাকে যথেষ্টভাবে এতদিন যে সমস্ত ক্ষেত্রে আপনার কাজের প্রতিবন্ধকতা ছিল, অর্থাৎ আপনার কর্মজীবনের সমস্যা ছিল, আপনার চাকরিতে আপনি মাঝে মধ্যেই অস্থিরতা, মাঝে মধ্যে অনিশ্চয়তা, মাঝে মধ্যেই অশান্তি প্রত্যক্ষ করছিলেন, সম্পূর্ণ রিমুভ হবে। আপনার কর্মজীবনে সাফল্য আসবেই আসবে। আপনি যদি বিশেষভাবে মকর রাশি হন, অর্থাৎ যারা মকর রাশি তারা চাকরি লাভ হবে, ভালো চাকরি লাভের সুযোগ এইবার আপনি পাবেন। 2025, 26, 27 আপনি ভালো চাকরি লাভ করতে পারবেন। গভর্নমেন্ট সার্ভিস চাকরি পাবেন কিনা রাজ্য সরকারের তা বলা সম্ভব নয়, কারণ পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট সার্ভিস হয় না। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পাওয়ার যোগ হয়তো আপনার জীবনে আসতে পারে, সেরকম কিন্তু গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার যোগ তৈরি আছে আপনার জীবনে। আপনি চেষ্টা করলে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেতে পারেন, আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। এছাড়া আপনার যারা ব্যবসায়ী আছেন তাদের পক্ষেও এই শনির দৃষ্টি অতি শুভজনক ফল দেবে। ব্যবসাতে যাবতীয় অস্থিরতার সমাধান হবে, ব্যবসা ক্ষেত্রে সুদিন আসবে, ব্যবসায় আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। এরপরে দ্বিতীয় আরও একটা সৌভাগ্যের খবর শোনাবো, সেটি হচ্ছে আপনার শুভ বিবাহ। কারণ দীর্ঘদিন ধরে মকর রাশি লক্ষ্য করছিল তাদের বিবাহতে নানা ধরনের বাধা বিপত্তি চলে আসছিল, তাদের জীবনে আসছিল হতাশা। কারণ শনির অশুভ প্রভাবে তাদের বৈবাহিক জীবনে যেমন ঝামেলা চলছিল, তেমন অনেক অবিবাহিতদের বিবাহ হচ্ছিল না। এইবার বলবো, যাদের বিবাহিত জীবনে অশান্তি লেগে গেছিল, সে অশান্তি থেকে তারা রিমুভ পাবে, অশান্তি নাশ হবে, তাদের জীবনে ভরপুর সুখ, ভরপুর শান্তি, ভরপুর আনন্দ পাবে তারা। কেননা শনির প্রভাব মুক্ত হয়ে এইবার শুক্র তার শুভ ফল দেবে, বৃহস্পতি তার শুভ ফল দেবে। এর ফলে শুভ বিবাহ অনুষ্ঠিত হবে প্রত্যেক মকর রাশির জীবনে। আর যাদের বিবাহ হয়েছে কিন্তু 7.5 কারণে বিবাহ ভেঙে গেছে, তাদের আবার ভাঙা সংসার জোড়া লাগবে, তাদের জীবনে হাসি ফুটবে এবং তারা আবার পুনরায় জীবনকে উপভোগ করতেই পারবে আপনি যদি বিশেষভাবে এই মকর রাশির জাতক জাতিকা হন। তৃতীয় যে সৌভাগ্যের খবর আছে তা হচ্ছে আপনার সন্তান লাভ। হ্যাঁ, দীর্ঘদিন 7.5 বছর অপেক্ষার পর আপনার সন্তান লাভ করা সম্ভব হবে আপনি যদি মকর রাশি হন। আপনি কাঙ্ক্ষিত পিতা বা মাতা হতে পারবেন এই 2025, 26, 27 মধ্যে। কেননা আপনার সন্তান কারক গ্রহ বৃহস্পতি শুভভাবে অবস্থান করায় আপনার জীবনে সন্তানের যে আশা তা আর নিরাশা হবে না, আপনাকে প্রদান করবে সার্বিক সুখ, সার্বিক উন্নতি। সুতরাং সন্তান লাভের যোগ সুনিশ্চিত আছে মকর রাশির জীবনে। আর চতুর্থ যে সৌভাগ্যের খবর পাবেন তা আপনাকে অবশ্যই যথেষ্ট পরিমাণে আনন্দ দেবে। এটা হচ্ছে আপনার নিজস্ব সম্পদ বা নিজস্ব গৃহবাড়ি লাভের বিশেষ সুযোগ পাবেন আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। আপনার জীবনে আসবে সমৃদ্ধি, সুখী সুখ, উন্নতি। আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ নতুনভাবে। আর আপনার জীবনের দ্বারা আপনি বিশেষভাবে নিজেকে খুঁজে পাবেন সম্পূর্ণ নতুনভাবে। তাই বলবো, আপনার জীবনে বিশেষভাবে উন্নতি যোগ, যা আপনার জীবনকে একাধিক ক্ষেত্র থেকে উন্নতির দোরগোড়ায় নিয়ে যাবে। আপনি নিজেকে খুঁজে পাবেন যেমন, তেমনই নিজস্ব গৃহ বাড়ি সম্পত্তি লাভ করতে পারবেন প্রত্যেক মকর রাশির জাতক জাতিকা। ছোটখাটো হলেও আপনি এইবার আপনার সম্পত্তি লাভ হবে মকর রাশি।
আর শেষ যে সুখবরটি অবশ্যই আছে, তা সত্যি আপনার কাছে আনন্দের বিষয় হতে বাধ্য। সেটি হচ্ছে, এতদিন আপনি বারংবার চেষ্টা করেও নিজের কাঙ্ক্ষিত সম্মান লাভ পাচ্ছিলেন না। এইবার আপনি সম্মান লাভ পাবেন। আপনার যতটুকু প্রাপ্য সম্মান আপনি সমস্তটাই ফিরে পাবেন মকর রাশি। সুতরাং বোঝাই যাচ্ছে 7.5 মুক্তির পর সমস্ত ক্ষেত্রে মকর রাশি সৌভাগ্যের মুখ দেখতে চলেছে। কারণ শনি এইবার তাদের জীবনে অশুভ ফলের চেয়ে সৌভাগ্যকারক শুভ ফল প্রদান করবে এবং নবম স্থানে শনির সপ্তম দৃষ্টি থাকায় ভাগ্যের প্রত্যেক দরজা খুলে যাবে। তাদের জীবনে আসবে একটা বিচিত্র উন্নতি যোগ। এছাড়াও একাদশে শনির দৃষ্টি থাকায় মকর রাশির জীবনে প্রভূত উন্নতি যোগ চলে আসবে শনির দ্বারায়। সুতরাং যে শনি মকর রাশিকে পথের ভিখারি বানিয়েছিল, সেই শনি আবার মকর রাশিকে রাজা বানাবে। এবার মকর রাশিকে ফিরিয়ে দেবে তাদের কাঙ্ক্ষিত সম্মান। কিন্তু এর পাশাপাশি আমি কয়েকটা বিষয় মকর রাশিকে সতর্ক করব। কেননা রাহু তাদের ধনস্থানে প্রবেশ করছে, তাই অতিরিক্ত ব্যয়ের ফলে ধনহানি হতে পারে, ধন ক্ষতি হতে পারে, আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারে। তাই যে কোনো ক্ষেত্রে বাজেট করে চলুন, বাজেটের বাইরে খরচা করবেন না মকর রাশি। দ্বিতীয় যে দিক দিয়ে সতর্ক থাকতে বলবো, সেটি হচ্ছে আপনার শারীরিক দিক দিয়ে কিছুটা হানিকারক হতে পারে। তাই এমন কোনো কাজ করবেন না যাতে শরীরের উপর অতিরিক্ত চাপ পড়ে। তৃতীয়, আরও একটা, কাউকে বিশ্বাস করবেন না। কাকেই বিশ্বাস করবেন সেই আপনার পেটে ছুরি মেরে চলে যাবে। তাই কাউকে বিশ্বাস না করে একমাত্র নিজেকে বিশ্বাস করুন, নিজে শ্রেষ্ঠ ভাবতে শিখুন। এতেই আপনি জীবনে সর্বোচ্চ উন্নতি করতে পারবেন। সুতরাং আজকের এই ভিডিও মকর রাশিকে বললাম, শনি 7.5 মুক্তির পর তাদের জীবনে 5টি সৌভাগ্য যেমন আসবে, কয়েকটি ক্ষেত্রে তাদের 3টে ক্ষেত্রে তাদের সতর্ক থাকতে হবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে মকর রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।